যে রাজেন্দ্রের ৭,০০০ সংস্কৃত শ্লোক মুখস্থ ছিল, অত বড় বিদগ্ধ কবি সরকার আমাদের ভিতরে হয় নাই। বিজয় সরকার ভাটিয়ালি জগতের সুর, কিন্তু তত্ত্বজ্ঞানী শ্লোক টলোক এইগুলো গীতা ভাগবতের দখল ছিল রাজেন্দ্র সরকার। তোরা এই অক্রুর সরকার, মথুর সরকার, আরো যারা সরকার আছে তারা বলো যে শোন, পাগলা রাজেন্দ্রী যখন বসান দিয়ে দিছি, আর একজন আছে, কেটা কয় তারক রেয়ানি একটা বসান দিয়ে দিলে আর এই দিকে আসবে না, বাজার আমাকে একেবারে পূর্ণ বাজার। তা তারক গোসাই এসে বায়না করে গেল, কিন্তু কবি যেদিনে হবে তারক গোসাই বললো যে আমি তো জাতি পারবো না মনোহর, মানে কবির তারকের শিষ্য মনোহরের বলতে মনোহর তোর যে যেতে হবে, আমি যেতে পারবো না, তোর যেতে হবে ঢাকা কবি গান গাইতে। তাহলে মনোহর সরকার বলতেছে যে বাবা রাজেন্দ্রী যদি ডোল খোল কাটিয়ে রেখে দেয়, আমার মতন মনোহর আমারে ফেলবেন ওরা মারিয়ে, তা আমারে পাঠায় না। কয় ওই মনোহর, আমি তারও, আমার বাবা আছে আমার সাথে, তুই আমার কথায় যাবি ঢাকা কবি গান গাইতে, তোরা তো ভয় কিসে? তা ওই জায়গা তারক গোসাইর কথায় গেল, তোরাই ওই জায়গার ওই ঢাকার কবি গিয়ে একটা মিটিং হয়েছে, এই প্রশ্ন করবি কিনা? তা কয়েছে যে মথুর সরকারও প্রশ্ন করবে, মথুর সরকার প্রশ্ন করবে। তো মথুর প্রশ্ন করতেছে, একটা প্রশ্ন করে গেছে, মদনগঞ্জে আছে এক বাজিকরের মাইয়া, মনোহর তোর সকল কিছু কেড়ে নেবে চোখ ইশারা দিয়ে, সাবধানে যাস তোর তরি বাইয়া। প্রশ্নটা কি? মদনগঞ্জে আছে এক বাজিকরের মাইয়া, তোর সকল কিছু কেড়ে নেবে চোখ ইশারা দিয়া, মনোহর সাবধানে যাস তোর তরি বাইয়া। মনোহর কাঁদতেছে যে আমি কি উত্তর দেবো, আমি এ দেশের বাপ জানি না, তেত্ব জানি না, কোনো কিছু জানি না, তো আমি কি জানি? তো মনে পড়ে গেছে তারক গোসাই তো বলছিল যে মনোহর ভয় কিসে, আমি আছি তো। মনোহর সরকার কবি উঠে যাইয়া প্রণাম করিয়া হরিচাঁদ গুরুচাঁদ বলে একটা ধ্বনি দিয়া উনি উত্তর দিচ্ছে, যদি গুরুচাঁদ বসে মোর পাছা নাই, নাও লাগালাম মদনগঞ্জে, তাতে আমার কি ছেড়া যায়? মথুর সরকার এসে পা জড়িয়ে ধরল, যদি গুরুচাঁদ আমার বাছা নৌকার হালে থাকে, তোমার মতন এই মদনগঞ্জে নাও লাগালাম, তাতে আমার কিসের ভয়, কি ছেড়া যায় আমার? সেই দিন মথুর সরকার ওরা বলেছিল যে আগামীতে হরিচাঁদ গুরুচাঁদের নাম নিয়ে যে সমস্ত কবি গানের দল এখানে আসবে, আমরা তাদের পূর্ণ সম্মান দেব, আমরা তাদের আগের সম্মান দেব। এই জন্য এই যে কবি, এত খেউড়ে কবি বলে, এরা মাঠে ঘাটে হতো, এদের পূর্ণ সম্মান আদায় করে রেখে গেছে আমার গুরুচাঁদ ঠাকুর। কিন্তু আমরা বিভিন্ন সমাজের চাপে, বিভিন্ন ভাবে ব্রাহ্মণ্যবাদের চাপে আমরা আমাদের গুরুচাঁদ হরিচাঁদকে আমরা পূর্ণ সম্মান দিতে পারলাম না। গানটা বের করছো, সুর বেঁধেছেন? জগতে গিয়ে এই গান রচনা করেছে। অশ্বিনী গোসাই এই গানের গুরুচাঁদ ঠাকুর বলে দিয়ে গেল, রসতত্ত্ব, ভাবতত্ত্ব, প্রেমতত্ত্ব মাখা, ভক্তিতত্ত্ব সমাহিত গানের ও কবিতা। বললো যে চারটে স্তম্ভের পরে অশ্বিনীর হরিসঙ্গীত দাঁড়িয়ে আছে।
এই যে আমরা গানের ভিতরে অশ্বিনী বলছে যে আমি কাঙাল, অশ্বিনীর মতন বড় লোক খুঁজে পাওয়া যায়? অশ্বিনী যে ধনে বড় লোক হয়েছিল সেই ধনের ধনী কি এই জগতে আছে? তেমন আছে? খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। আমি তো বলি যে অশ্বিনীর মতন বড় লোকই নাই। ওরে বড় বড় ভাবলা গায়ে গেলি রে মনে ভাবলা গায়ে গেলি রে মনে তোর ভাবনা হরি বলে ভেবে মরি ওর ভাবনা ভেবে মরি ধৈর্য ধরতে নাহি রে পারি
ভাবনা ভেবে মরি ধৈর্য ধরতে নাহি রে পারি কি করিতে আমি কি না করি আমি ভাবিনি কি করিতে কি কি না করি ভাবিনি দিনে রে বড় ভাবলা গায়ে গেলি রে মনে ওরে বড় আ বাবলা গায়ে বড় ভাবলা গায়ে গেলি রে মনে কি ভাব আমার হরিচাঁদ ঠাকুর এই জগতে এসে ভক্তের মনে কি ভাবের উদয় করে দিয়ে গেছিল অকামনা প্রেম ভক্তি কামনা বাসনা নাই হরিনাম করো শুধু হরিনাম করো দক্ষিণ দেশে নকুল গোসাই ছিল ওই যখন প্রথমে নকুল যখন ছোট তারক গোসাই ওই বাড়িতে যেত তাই তারক গোসাই হরি নামে তারক গোসাই আমার হরিচাঁদের লীলা সঙ্গী লীলাটাকে উনি ভালো করে প্রদক্ষিণ করেছিল পর্যবেক্ষণ করেছিল আমার ঠাকুর কেন এসেছিল কি দিয়ে গেল কি দিতে বাকি রেখে গেল সবকিছু উনি লক্ষ্য করেছিল যার জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিল যদি ওড়াকান্দি কোনোদিন ভাগ হয় ওড়াকান্দির ধন সম্পদ যদি কোনোদিন ভাগ হয় আমার গুরুচাঁদ যদি এক ভাগ পায় আমার তারক এক ভাগ পাবে ছেলে ছাড়া ওয়ারিশ ছাড়া ভাগ পায় তাহলে ওড়াকান্দির সবকিছু ওয়ারিশ করে রেখে গেছিল তারক গোসাই তারক গোসাই যদি কোনো অমানুষের দিকে তাকালেও তার কুলকুণ্ডলিনী চেতন হয়ে যেত সে মানুষ অমানুষ মানুষ হয়ে যেত ওই নকুল গোসাই ও যখন ছোট ওদের গ্রামের ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ও মতুয়া দল করেছে মতুয়া দল দেখেছে ডাক্কা কাশি বাজায় এরা হরিনাম করে গড়াগড়ি যায় কান্নাকাটি করে নকুলের এটা কিন্তু ভালো লেগেছে নকুল ছোট ছোট দল বল নিয়ে ডাক্কা কাশি নিয়ে মতুয়া দল করেছে ওড়াকান্দি বারণী যোগে নকুল দল বল নিয়ে ওড়াকান্দি যাচ্ছে চাল নিয়েছে ছাতু নিয়েছে চিড়ে নিয়েছে মাল দিয়েছে কাঠিতে করে কিছু পয়সা নিয়ে গেছে জোড়াকান্দি খেতে হবে আমার গুরুচাঁদের গদি ঘরের সামনে দিয়ে যখন ডাক্কা বাজাতে বাজাতে যায় গুরুচাঁদ ঠাকুর ওখান থেকে উঠে এসে এত ভালো লেগেছে
যে মানুষ বার্ধক্য আসলে পরে যখন যৌবন উপস্থিত হয় তখন তারা একভাবে ভাবিত হয়। অনকুল তোর কোন ভাব? তুই যে ছোট মানুষ তবু তোর ভিতরে হরি নামের ভাব আজকে জেগে উঠেছে। গদি ঘরের সামনে দিয়ে যায় যখন তখন জিজ্ঞাসা করে, জনকুল তোমাকে দলপতি কে? তোমাকে দলপতি কে? নকুল গিয়ে বলছে আমি দলপতি। বলছে যে বাবা বড় ভালো দল করেছো, করো ওরাকান্দি ঘুরে ঘুরে ওরাকান্দি মেলা বারুণী মেলা দেখো, আর পয়সা টয়সা এনেছো তো? বলছে আনছি। বলছে যে খাও, দেখো কত দোকান এসেছে, ভেঙে ভেঙে খাও। তা ওরা যে বাড়িতে যায় ওরা গান গাইতে পারে না, ওরা খালি ডাঙ্কা কাশি নিয়ে হরিবোল হরিবোল দেয়, হরিবোল দেয়। এক জায়গা মতো ওরা কীর্তন করতেছে, যে বলতেছে বাবা তোমরা আমার একটা গান লিখে দেবা। কয় কোন গান? কি দুঃখে গৌর হলি বল কালাই, এই গানটা আমার লিখে দাও, গানটা বড় ভালো লাগে। ওই মহোৎসব বাড়িতে বাড়িতে মহোৎসব খেয়ে আবার যখন ওই গরু গদি ঘরের সামনে আসে, বলছে অনুকূল কেমন দেখলে? বললো যে বাবা বড় ভালো দেখলাম, এমন মেলা মিলিয়েছো বাবা, বাড়ির কথা যে ভুলে যাই, বাড়ির কথা মনে থাকে না। বলছে অনুকূল পয়সা করি যা আছে খেয়েছো কিছু? বলছে যা আছে বাবা খেয়েছি, আর মধুমতির ঘাট পার হতে হবে তার জন্য কিছু রেখেছি। বলছে ওটুকুনো খাও, মধুমতির ঘাট পার করে দেবে আমার বাবা। ও পয়সাও ভেঙে চুরে খেয়ে ফেলেছে। মধুমতি নদীর কূলে গিয়ে যখন মাঝিকে বলছে মাঝি পার করে দাও, বলছে পয়সা দাও, পয়সা দাও। নকুল মনে মনে ভাবছে বাবা তো বলেছিল যে আমার বাবা পার করে দেবে, ওই মাঝির ঘাটের মাঝি পয়সা চাই কেন? ওখান থেকে ডাক দিয়েছিল বাবা তবে কি তুমি জগতে মিথ্যা, তোমার বাবা মিথ্যা, আজকে এই মধুমতির ঘাট পার হতে পারছি না, তুমি কোথায়? আমাদের সবার কিন্তু একদিন মধুমতির ঘাট পার হওয়া লাগবে। সেই দিনের জন্য কিছু কামাই সবাই করে রেখো। এই ওরাকান্দি ধাম, এই ঠাকুরনগর ধামের ধুলি নিয়ে সেই মধুমতির ঘাটে যে সেই মধুমতির ঘাটের মাঝির হাতে দিও, যদি পার হতে হয় সেই ঘাটে। নকুল মনে মনে ভাবতিস বাবা তুমি তো বলছিলে যে মধুমতির ঘাট আমার বাবা পার করে দেবে, কই কই? এদিকে জেলেরা মধুমতিতে জাল ফেলছে, জালে মাছ ওঠে না। ছেলেদের মধ্যে যে ছেলে কর্তা সে বলছে কি এই মাছ যখন ওঠে না, ওরাকান্দি বারুণীর যোগ কত মতুয়ার যাচ্ছে, যদি আমাদের জালে মাছ ওঠে যে মতুয়ার দল আগে আসবে তাদেরকে আমাদের বিনা পয়সায় বার করে দেব। নকুল বলছে যে নদীর কুল দিয়ে ডাঙ্গা বাজা, ডাঙ্গার ধ্বনি, হরির ধ্বনি, উলুর ধ্বনি, সবাই ধ্বনিতে যদি আমার বাবা দয়া করে আবার আসে, তাহলে পার হয়ে যাবো, কোনো ভয় নেই। ওই মাঝি খুঁজে বেড়াচ্ছে যে কোন দল আগে আসে। নকুলের দল দেখা হয়ে গেছে, নকুলের দল বলছে ও বাবা তোমরা কোথায় যাবা? বলছে আমরা যাবো বরিশাল, মধুমতি পার হবা? নকুল মনে মনে একটু আমার গুরুচাঁদ ঠাকুরকে একটু
বকা ঝকাও দিয়েছিল যে তোমার কথায় আজকে শুনে এখন তো মধুমতির ঘাট পার হতে পারি না। ওখান থেকে ডাক দিয়েছিল যে বাবা, ও বাবা গুরুচাঁদ, তোমার করুণা বুঝতে পারি নাই, তাই মনে মনে তোমার বর ক্ষোভ করেছিলাম, কিন্তু তুমি যে পারের ব্যবস্থা করে রেখেছো কিন্তু বুঝতে পারি নাই। ওরে তাই এই নাম প্রেমের ভাবে যারা একবার মাতোয়ারা হয়ে গিয়েছে, নকুল গোসাই বাড়ি থাকতে পারলো না। নকুল বাড়িতে গিয়ে কিছুদিন থাকার পরে বিয়ে করলো যখন, তখন নকুলকে বলেছিল, নকুল তোর আমার মায়ের সঙ্গে 1 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে। বলে যে না, আমি ওগুলো পারবো না, আমি কেবল বিয়ে করলাম, আমি তোমার ওই কথা আমি পালন করতে পারবো না। বললো যে নকুল, আমি তোকে বলছি তুই পারবি, তুই একটু চেষ্টা কর। বলো যে না, আমি পারবো না। তা চলে যা বাড়ি, যা বাড়ি যা। মধুমতির কুলে এসে নকুল বাড়ির কথা ভুলে গেল। 1 বছর পারে না, সেখানে 18 মাস পার হয়ে যায়। 18 মাস পার হয়ে যায়, নকুল বাড়ির কথা মনে করে না। গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলল, অবিচরণ, আমার যে নকুল 1 বছর থাকতে পারে না, আমার সে নকুল আজকে 18 বর্ষ হয়ে যায়। আমার নকুলের কোনো দেখা নাই, তোরা নকুলকে খুঁজে আন, নকুলকে ছাড়া আমার যে ভালো লাগছে না। এই জন্য যদি একবার হরি কৃপা গুরু কৃপা যদি কোনো ভাগ্যবানের হয়, কোনো ভাগ্যবানের হয়, সবার হয় না, তারা কামকামনার ঊর্ধ্বে গিয়ে হরিমুখী হয়ে তারা আমার হরিলোকে চলে যায়। তারা এই দেশের বাঁধন তাদেরকে আটকাতে পারে না। ওরে বড় বাবলা ভাব লাগায়ে গেলি রে মনে, তোর ভাবনা যার অন্তরে সে কি ঘরে ওরে তোর ভাবনা যার অন্তরে সে কি ঘরে রইতে রে তোর ভাবনা তার অন্তরে সে কি ঘরে রইতে রে পারে। ওরে তোর ভাবনা যার অন্তরে সে কি ঘরে রইতে রে পারে।
ওরে বল। দিবানিশি পরাণ পড়ে তোর ভাবনার গুণে রে ওরে বড় ভাবলা গায়ে গেলি রে মনে ওরে বড় ভাবলা গায়ে গেলি রে মনে বিপিন কর্তার বাবা যখন বিপিন কর্তাকে ওরা গান্ধী গেল বলে যখন তেজ্যপুত্র করে দিল, বিপিন কর্তার বাবা বলেছিল তুই গুরুচাঁদকে ভুলে যা, তা না হলে তোকে সম্পত্তি থেকে তেজ্যপুত্র করে দেবো। বলেছিল যে বাবা আমি তো ভুলতে চাই, কিন্তু সে তো আমাকে বলে না। হরি বল। আমি তো গুরুচাঁদকে ভুলতে চাই, গুরুচাঁদ তো আমাকে বলে না। আলো তোর ভাবনা বক্রগতি মানুষ করে সারে তোর ভাবনা বক্রগতি মানুষ করে ছন্ন রে মতি আর তোর ভাবনা গতি মানুষ করে সারে ওরে তোর ভাবনা বক্রগতি হে মানুষ পারে ছন্ন রে মতি এই যে দেখেন তোর ভাবনা আলমপুর থেকে যারা এসছে প্রেম ভক্তিতে আর হয় না, ওরা আমার ঠাকুরকে এত ভালোবেসেছে, ঠাকুরকে মনের মতন করে ভালোবেসেছে। আলমপুরের যারা আসছে, মায়েরা বাবারা যারা এসছে, এখন যদি ওদেরকে বলে যে এই মতলব দলে গেলে পরে তোমাদেরকে আর আমরা জাতের থেকে বাদ দিয়ে দেবো, ওরা বলবে যে আমাদেরকে বাদ দিয়ে দাও। হরি বল।
গর্ভে যখন 5 বছরের সন্তান তখন ওই স্বামী মারা যায়। তো মা পরের বাড়িতে কাজ করে। ছেলেটা যখন ভূমিষ্ঠ হলো, যখন একটু কথা বলা শিখলো, মায়ের গলা জড়ায় ধরে রাতের বেলা বলছে, মা তুমি যেভাবে কষ্ট করো, আমাদের কোনো বড় লোক আত্মীয় স্বজন নাই, তুমি এত কষ্ট করো। বলছে আছে একজন। কোথায়? ওই যে উড়াকান্দিতে আমাদের একজন আত্মীয় আছে, তা সে আসে না কেন? তারে যদি ঠিক মতন ডাকা না যায় তাহলে সে আসে না। তারে ঠিক মতন না ডাক দিতে পারলে সে আসে না। এই ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরই হরি প্রেমে গেল মাতোয়ারা হয়ে। এই একটু একটু বাদে বাদে কয় জয় হরি বল, গৌর হরি বল বলে চিৎকার করে ওঠে। কিন্তু যখন একটু বড় হলো তখন মা ওর খাবার মায়ের খাবার একসঙ্গে জোগাড় করতে পারে না বলে দাসবাবুর কাছে নিয়ে গেল। ও বাবু, আমার ছেলেটাকে তুমি একটু রাখো না, তোমার বাড়ির কাজ করবে, দুটো দুটো খেতে দেবো, আর কিছু চাই না। কিন্তু ওই দাসবাবুর কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে ও জয় হরি বল গৌর হরি বল বলে যখন চিৎকার দিয়েছে, দাসবাবু বলছে যে আমি তোমার ছেলেকে রাখবো না। যে ছেলে জয় হরি বল গৌর হরি বল বলে মেতে গিয়েছে, আমি সেই ছেলে আমার বাড়িতে আমি রাখবো না। মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা তুই ওই নাম আর করিস না, ওই নাম করলে পরে দেখিস না তোরে জায়গা দেবে না, তোরে রাখবে না দাসবাবু। বলছে যে মা আমারে অল্প একটু হরি নাম করতে দাও, আমি এক বেলা খাবো, আমি 2 বেলা খাবো না। তাহলে কিভাবে মেতে এসেছে এটা? বলছে যে আমি এক বেলা 4টে ভাত খাবো, 2 বেলা খেতে দেয় তো, আমারে একটু হরিচাঁদ গুরুচাঁদের নাম যেন নিতে দেয়, আমি এক বেলা খাবো। দাসবাবু বলছে না তোরে আমি রাখবো না, চলে যা। মা বলছে খোকা ও নাম বলিস না, ও নাম বললে পরে জগতে কেউ ভালোবাসে না। বলছে ঠিক আছে মা। ছেলেটা রয়ে গেছে ওই বাড়িতে। তাই যখন ভিতরে হরি নামের আগুন যখন ভিতরে জ্বলে যায়, তখন দৌড়াইয়া কোনো দূরে গিয়ে হয়তো কোনো কারির পালা বা কোনো কিছুর পিছনে গিয়ে উড়াকান্দি মুখ হয়ে 2 হাত তুলে জয় হরি বল গৌর হরি বল বলে ডাক দিয়ে জয় হরি বল গৌর হরি বল বলে ডাক দিয়ে মনের জ্বালা টুকুন শুনে আবার আসে। একদিন ভাবা বেগে আর থাকতে পারে না, দাসবাবুর সামনে জয় হরি বল গৌর হরি বল বলে যখন ডাক দিয়েছে, দাসবাবু একটা লাঠি দিয়ে ওর পিঠে, বাচ্চা ছেলে ওর পিঠে 3-4টে বাড়ি মেরেছে। বলছে ও বাবু আমি না বলে থাকতে পারি না, আমাকে আর মেরো না বাবু, আমি আর বলবো না। দাসবাবু রামদিয়া খালে গেছে মাছ ধরতে, কেওলা জাল নিয়ে মাছ ধরতে গেছে, সারাদিন জাল ফেলছে, মাছ পায় না। ছেলেটা যখন মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে এসছে বলছে ও খোকা তোর বাবু গেছে সেই সকালবেলা মাছ ধরতে, এখনো তো ফিরে এলো না, দেখ তো কি করে। ছেলেটা নদীর কুল দিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে বাবুর যখন দেখা পেয়েছে, বাবুকে বলছে বাবু বাড়ি যাবে না? ও বাবু বাড়ি যাবে না? বলছে বাড়ি যাবো কি রে, মাছই তো পেলাম না, একটা মাছ পেলাম না। ছেলেটা বলছে বাবু তুমি মাছ তো পেতে পারো না। বলছে কেন? বলছে যে তুমি আমার হরি গুরু চাঁদকে ভালোবাসো না, এই জন্য তোমার জালে তো মাছ উঠতে পারে না। আমার গুরু চাঁদকে হরি চাঁদকে যে ভালোবাসে না তার জালে মাছ উঠতে পারে না।
হরিচাঁদ গুরুচাঁদের নাম নিলে জালে মাছ উঠবে তো? বলছে একবার বলে দেখো, একবার আমার হরিচাঁদ গুরুচাঁদকে ডেকে দেখো বাবু, যদি তোমার জালে মাছ না ওঠে তাহলে ওই নাম আমি আর কোনোদিন নেব না বাবু। তুমি একবার বলো জয় হরিচাঁদ গুরুচাঁদ, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। দাসবাবু বলছে যে দেখ, তোর ওই নাম আমি কিন্তু ভালোবাসি না, কিন্তু আজকে তোর কথায় নাম নেব। যদি জালে মাছ না ওঠে তাহলে বুঝতে পারবি মজা, তোর পিঠের চামড়া তুলে দেবো কিন্তু। বলছে ঠিক আছে বাবু। তা বাবু জাল যখন রেডি করেছে, ছেলেটা চোখের জলে ভেসে ভেসে আজকে বলছে বাবু, আমাদের তো আত্মীয় বান্ধব কেউ নাই, এই বাড়িতে দুটো ভাত খাই। ও বাবু, আজকে বাবুর জালে যদি মাছ না দাও আমার আর এ বাড়ির ভাত খাওয়াবে না, আমাকে মারবে বাবু। তাই তুমি তো দিন দয়াময়, তুমি বান্ধব, কাঙালের বান্ধব তুমি, আমি তো তোমার এই নাম না নিয়ে থাকতে পারি না। এই জন্য ফটিক গোসাই এই জায়গাটা পথ দিয়েছিল, এ পোড়া এমন পোড়া, এই হরি নামের পোড়া এমন পোড়া, যার একবার পুড়েছে সে আর থাকতে পারে না, সে মরণের ভয় তুচ্ছ করে হরি নামে মাতোয়ারা হয়ে যায়। বাবু জাল ফেলে দিয়েছে, জাল ফেলে যখন জাল টানছে, যখন জাল উপরে উঠে আসছে, ওরকম মাছ বাবু জীবনে দেখে নাই। বাবু জাল রেখে জালটা ফেলে দিয়ে ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরেছে, খোকা রে, ও খোকা, এই জন্যই বুঝি তুই ওই গুরুচাঁদ হরিচাঁদের নাম করিস, আর তোকে কোনোদিন আমি মারবো না খোকা। তুই আমারে একবার ওড়াকান্দি নিয়ে চল, ওড়াকান্দির ধুলি আমার অঙ্গে একটু মেখে আসি। ওই পূর্ণ তীর্থ, যে তীর্থতে আমার গুরুচাঁদ ঠাকুর এসেছে, আমি ওই তীর্থের ধুলি একটু গায়ে মেখে আছি। ও খোকা, আমাকে একবার নিয়ে চল। ওরে বড় ভাবনা ভাবলা গায়ে এলি রে মনে, ভাবনা রোগ হলে বৃদ্ধি, ভাবনারো হলো বৃদ্ধি, কি করিবে মাও সতী, ভাবনারো বলে বৃদ্ধি, কি করিবে সতী।
ভাবনারো হলো বৃদ্ধি কি করিবে মাও ভাবনা রোগের না ওরে নাই কবিধি আয়ুর্বেদ জানে রে বড় ভাবলা গায়ে গেলি রে মনে ভাবনা রোগের না ওরে নাই কবিধি আয়ুর্বেদ নিদানে এ বড় ভাবলা হরি প্রেমে যারা মাতোয়ারা হয়ে যায়, এমন পৃথিবীর কোনো ঔষধ নাই যে ওই রোগ, ভাবনা রোগ, হরি প্রেম রোগ সারাতে পারে। এই রোগে যারা রোগী হয়ে যায়, সংসার তার কাছে জঞ্জালের মতো লাগে। এই অর্থ সম্পদ, বিষয়, বৃত্ত কোনো কিছু তার কাছে ভালো লাগে না, একমাত্র ভক্তকে ভালো লাগে। গীতকান্দির কুটিশ্বরকে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, কুটিশ্বর তোরা বাদায় যাস, বাঘে তোদের ধরে না? বলে যে ধরে। তোমার বাবার দোহাই যখন দেই তখন বাঘ বনে ফিরে চলে যায়। তাহলে আমার বাবার দোহাই দিলে যদি বাঘ বনে চলে যায়, তাহলে আমার বাবার ভক্ত অশ্বিনী তার একখানা নৌকা বানিয়ে দিস। সে ওড়াকান্দিতে আসে, ঘাটের মাঝিরা পয়সা দিতে পারে না বলে তারে কেউ পার করে না, তার একখানা নৌকা বানিয়ে দিস। ভালো ভালো শাল গাছ দিয়ে, সুন্দরী গাছ দিয়ে তারে নৌকা বানিয়ে দিল। ওই নৌকা মধুমতি পাড়ি দিয়ে যখন ওড়াকান্দিতে যাচ্ছে, নৌকার থেকে লাফ দিয়ে নেমে অশ্বিনী চলে যাচ্ছে, পিছন দিকে তাকাচ্ছে না যে নৌকা ভেসে গেল না থাকলো না কি হলো। ওড়াকান্দি বসে গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলছে, অবিচরণ দেখ অশ্বিনী করে কি। অত সুন্দর নৌকার থেকে লাফ দিয়ে নেবে, নৌকাটার দিকে একটু তাকালো না যে নৌকাটা কি ভেসে গেল না কি হলো। ওড়াকান্দি যখন অশ্বিনী গোসাই গিয়েছে তখন জিজ্ঞাসা করছে গুরুচাঁদ ঠাকুর, অশ্বিনী এত সুন্দর কাঠ দিয়ে তোরে নৌকো বানিয়ে দেয়া হলো, তুই মধুমতি নদী পার হয়ে
নৌকাটা থেকে লাফ দিয়ে নেমে তুই নৌকোর দিকে আর তাকালি না। বলছে বাবা ওই নৌকা যদি আমি টানতে যাই, ওই ঘাটের নৌকা যদি আমি টানতে যাই, আমি যে নৌকার মালিক হয়ে যাই বাবা। ও বাবা এ জগতে আমি কোনো কিছুর মালিক হতে চাই না, ওই জন্য আমি নৌকা টানতে অল্প একটু ধন সম্পদ নিয়ে আঁকড়ে ধরে বসে আছি। অশ্বিনী গোসাই বলেছিল বাবা তোমার ওই ঘাটের নৌকা যদি আমি টানতে যাই, আমি যে নৌকার মালিক হয়ে যাব, আমি যে মালিকানা চাই না, আমি কাঙাল, অশ্বিনী কাঙাল হয়ে এই জগতে থাকতে চাই, আমি মালিক হতে চাই না। হরি বল, হরি বল। বিচরণ পাগল তখন গুরুচাঁদকে বলেছিল বাবা অশ্বিনীর ভাষা নৌকা টানার দায়িত্ব তো তোমার, অশ্বিনীর ভাষা নৌকা তুমি টানবা, অশ্বিনী টানবে না, তুমি টানো। মহানন্দে ভাবনা মহানন্দে ভাবনা নয় আয়া হরিদ মাঝারে ও লোরে প্রো সারা জীবন ভেবেছিলাম এইভাবেই চলে যাবে, জীবন এইভাবে চলে যাবে, মনে হয় কোনোদিন এই জীবনে ভাটা পড়বে না। এখন ছেলে পেলেও একটু খোঁজ খবর রাখে না, বাবা কোথায় যায় কি করে, বাবা মা খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো, ওরে সংসার, সেই সংসার আগলে ধরে বসে আছি। ভাবনা মহানন্দে ভাবনা হৃদমা ধারে হলো রে
ওরে চঞ্চল রসিনের মন এবার রসিন এবার রসিনের মন করে চঞ্চল ওই রূপ দর্শনে অশ্বিনীর মন করে চঞ্চল এবার অশ্বিনীর মন করে চঞ্চল অশ্বিনীর মন অশ্বিনীর মন করে চঞ্চল শোনে রে অশ্বিনীর মন ওই রূপ দর্শনে রে অশ্বিনীর মন করে চঞ্চল এবার অশ্বিনীর মন করে চঞ্চল অশ্বিনী হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল